নমস্কার বন্ধুরা, ছায়ার রান্না বান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে আমি রান্না করে দেখাবো না, এমন একটা উপকারী জিনিস বানিয়ে দেখাবো যেটা আমরা বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কিনে আনি, আর সেইটা আমরা বাড়িতে খুবই কম পয়সা দিয়ে বানিয়ে ফেলবো। আর ওইটাকে আমরা বলি মোরিঙ্গা পাউডার, আর সজনা পাতাও বলি। তো দেখো, তার জন্য আমরা মোরিঙ্গা পাতা নিয়ে নিয়েছি। তো দেখো, এতগুলো নিয়েছি। তারপর আমরা এইভাবে ডাল থেকে পাতাটা তুলে নেব। এটা আমাদের বাড়িতেই আছে, গাছটা 2-3টা গাছ আছে, বাজার থেকে তোমরা কিনে আনতে পারো। আর এখন খুবই চড়া রোদ, এখন বৃষ্টি নামেনি, তো বৃষ্টির আগেই তোমরা এটা বানিয়ে ফেলো। তো দেখো, এইভাবে আমি সবগুলো পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, পাতাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে। তারপর এবারে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো, সজনে পাতাতে জল ধরে না, তাই এইভাবে ধুয়ে নিতে হয়। এর মধ্যে যে ধুল টুল থাকে ওগুলো বেরিয়ে যাবে। তো দেখো, এইভাবে কচলে কচলে আমি ধুয়ে নিয়েছি। এই জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি, থেকে জল নিয়ে নিয়েছিলাম। তো পাতাটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়া দরকার। তো দেখো, পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। একটা ছিদ্র থালা নিয়েছি, এর মধ্যে ছেঁকে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এটাতে জলটাও ঝরবে আর শুকোতেও ভালো হবে। তো দেখো, সব পাতাগুলো আমি জল থেকে ছেঁকে নিয়ে নিয়েছি। এরপর আমি রোদ্রে শুকোতে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মোরিঙ্গা পাতাটাকে রোদ্রে শুকিয়ে নিয়ে এসেছি। এটা 3 থেকে 4 ঘন্টা শুকোতে লেগেছে। এখন তো একদম নরম পাতা, তাই একদম তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এই পাতাটা না বন্ধুরা, যখন কাঁচা থাকে না, তখন এটাকে আমরা অনেক রকম করে রেসিপি বানিয়ে খাই। পরোটা বানাই, পকোড়া বানাই, বা শাক ভাজা করি, তো এরকম ভাবে খাই। তো দেখো, কত সুন্দর শুকিয়ে গেছে, এবং ঝনঝন করছে। তো এটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। তো দেখো, সব পাতাগুলো আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমি বন্ধ করে পাউডার বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি পাউডার বানিয়ে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর ভাবে পাউডারটা হয়েছে, আর কি সুন্দর কালার এসছে, দেখতেও কত ভালো লাগছে। তো দেখো, একটা প্লেট নিয়েছি আর একটা ছাঁকুনি, এর মধ্যে নিয়ে চেলে নিচ্ছি। একটু একটু যে গোটা ভাব থাকে বা ডাঁটিগুলো থাকে একটু একটু, সেগুলো বেরিয়ে যাবে চেলে নিলে। তো দেখো, আমি পুরো পাউডারটা চেলে নিয়েছি, একটু ডাঁটি বেরিয়েছে, এটা সাইড করে নিচ্ছি। তো দেখো, মোরিঙ্গা পাউডার রেডি, বিনা পয়সার। আমাদের বাড়িতেই তো সজনা গাছ আছে, তাই বিনা পয়সার হলো। তোমরা বাজার থেকে কিনে এনে বানাবে। এটা খুবই উপকারী আর খুবই এটা কাজের জিনিস। এটা 100 থেকে বেশি রোগ থেকে মুক্তি দেয়, আর এটা প্রেশারটাও ঠিক রাখে। আর যাদের হার্টের প্রবলেম আছে ওদের জন্য তো খুবই উপকারী। মাথায় ব্যথা, পেটে ব্যথা, হাড়ে ব্যথা খুবই কাজ করে এটা। আর কি করে খাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা জলটাকে গরম করে পাউডারটা 1 চামচ দিবার পর গুলে নিয়ে খেতে পারো। আর মুখে যদি ত্বচাটা ভালো রাখবার জন্যে ওইটা দই একটু দিয়ে আর ভালো করে ওইটার মধ্যে মেখে
আর মুখটাতে লাগিয়ে নিও, আর 1 ঘন্টা পর ধুয়ে নিও, ওইটা তো কাজ করবে। আর যদি পায়ে হাতে ব্যথা আছে তো তেলের মধ্যে গুলে আর ওইভাবে মালিশ করে নিও, ওইটা তো মুক্তি পাবে। তো এটা খুবই উপকারী। তো একটা আমি কোটোর মধ্যে এটাকে ভরে নিচ্ছি। তো দেখো কত সুন্দর মোরিঙ্গা পাউডার একদম রেডি। এরকম ভাবে বানাবে বন্ধুরা, বানাতে কোনো অসুবিধে নেই। তো দেখো পুরো পাউডারটাকে আমি একটা কোটোর মধ্যে রেখে দিলাম। এটা অনেক দিন ধরে খেতে পারি। এখন তো এবারে বৃষ্টির দিন আসছে, তাই শুকোতে অসুবিধা হবে, এখন চড়া রোদ, তাই আমি এটাকে বানিয়ে ফেললাম। আর আমাদের তো বাড়িতেই গাছ আছে, তার জন্য আমি একটুই বানিয়েছি। তা আমার মোরিঙ্গা পাউডার বানাবার টিপসটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে।